মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকালে রাঙ্গুনিয়ার লালানগর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। জানাজায় অংশ নেন দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষ। একসঙ্গে 4 ভাইয়ের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজা পাড়া গ্রাম। আজ ভোরে ওমান থেকে আসা 4 প্রবাসী ভাইয়ের মরদেহ গ্রামে পৌঁছালে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। জীবিকার তাগিদে মরুভূমির দেশে পাড়ি জমানো 4 সহোদর যে এভাবে একসঙ্গে কফিনে চড়ে ফিরবেন তা ভাবতেও পারছেন না কেউ। সকাল 11টায় স্থানীয় লালানগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় নিহতদের জানাজায় ইমামতি করেন নিহত 4 ভাইয়ের একমাত্র বেঁচে থাকা ছোট ভাই মাওলানা মোহাম্মদ এনাম। এই 4 সহোদরকে শেষ বিদায় জানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন কয়েক হাজার মানুষ। জানাজার শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। ওরা একজনে চারিজনে খুব ভালো ছেলে, একটা খুব সচ্ছল পরিবার। তারা একটা জায়গা কিনে 10 কাঠা জায়গা কিনে নিজস্ব ঘর বাড়ি করছে। এই ঘর বাড়িটা এখন তারা সচ্ছল অবস্থায় আল্লাহর কিফায় তারা আল্লাহ জিম্মাদারে চলে গেছে। বড় ছেলেটা রাশেদ আমার একই বন্ধু, আমার বন্ধু লাগে। ছোটবেলা থেকে আমি যদি সালাম ভাই যাই আমার সঙ্গে চলে যেত। এরপর উনি বিদেশ চলে গেছে অনেক কষ্ট করে। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো এসে পৌঁছায়। সেখানে উপস্থিত থেকে লাশগুলো গ্রহণ করেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন এবং পরিবারকে সান্ত্বনা দেন তিনি। বেশিরভাগ সময় এই ধরনের ঘটনায় মরদেহ বাংলাদেশে আনতে আনতে বেশ কিছুদিন পার হয়ে যায়। তবে এইবার 4 দিনের মাথায় আমরা এই ফ্যামিলি মেম্বার সকলকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। গত বুধবার ওমানের মুলাদ্দাহা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে এই 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ভাগ্য বদলাতে গিয়ে চিরতরে ভাগ্য এভাবে থমকে যাবে তা মেনে নিতে পারছে না কেউ। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।